অনেক দিন পর ইলেকট্রিক ওভেনে একটা পিৎজা বানাচ্ছি। তো ইলেকট্রিক ওভেনটাকে আগে একটু প্রিহিট করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া লাইফ উইথ পিয়া চ্যানেলে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানেই আছেন সুস্থ আছেন। আজকে আমি কিভাবে চাটা বানাচ্ছি সেটা শুরুতেই একটু দেখিয়ে দেই। অফ ক্যামেরায় নাস্তা করা, বাকি অনেক কাজ করা, সেগুলো সব করেছি। তবে আজকে আমি শুধু আপনাদের সাথে সকালবেলার চাটাই দেখাবো। আর চুলায় একদমই গ্যাস নেই, সে 8টা থেকেই গ্যাস থাকে না, মাঝে মাঝে 8টার আগেও চলে যায়। তো আমি একটা মিনি রাইস কুকারে এইভাবে করে এখন চায়ের যে তৃষ্ণাটা সেটা মিটিয়ে নিচ্ছি। যারা চা পাগল তারা কিন্তু চা ছাড়া থাকতে পারে না, আর আমিও এরকম। আমার যদি সকালবেলা চা না হয় আমি থাকতে পারি না। তো সেটা যে চাই হোক, রং চা, গ্রিন টি, দুধ চা, যেটাই হোক আমি খাই, তবে চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করি। এখন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পিৎজা রেসিপি। অন্যান্য ঘরের যে কাজগুলো আছে সেগুলো আর আজকে শেয়ার করলাম না। পিৎজা রেসিপিটা দিয়েই আজকে আমার ভিডিওটা সাজিয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখার শুরুতেই। যেহেতু আমার নতুন চ্যানেল, সেজন্যই এটা একদম শুরুতেই বলছি। পিৎজার জন্য এখানে আমি ইস্ট, ডিম, মেজারমেন্ট কাপ, দুধ, চিনি, তারপর তেল, পানি, কর্নফ্লাওয়ার, তারপর লবণ, এগুলো সব নিয়ে নিয়েছি পরিমাণ মতো করেই। আমি এখন এগুলো সব দিব। আর আমি 2টা পিৎজা বানাবো, সেই জন্য আমি 2 কাপ নিচ্ছি। আর আজকে আমি যে পিৎজাটা বানাবো সেটা একটু বেকারি স্টাইলের যে পিৎজাগুলো হয় সেই ধরনের পিৎজা বানাবো আমি। একটু মোটা টাইপের, একটু পুরগুলো অন্য ধরনের থাকে। নর্মালি আমরা যে ধরনের পিৎজা খাই, আজকের পিৎজাটা কিন্তু তার চাইতে একটু ভিন্ন। আমার বাচ্চারা বেশ পছন্দ করে, আর আমারও এই ধরনের পিৎজাটা ভালো লাগে। তাই যখনই বানাই আমি এটা বেশি বানানো হয়, ওই অন্য ধরনের পিৎজাগুলো একটু কম বানাই। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এরপর আমি ইস্ট নিয়ে নিচ্ছি। ইস্ট 2 চা চামচের মতো করে আমি সেই পরিমাণে ইস্ট নিলাম। আর গরুর দুধ আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর চিনি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। কর্নফ্লাওয়ারও আমি দিয়ে দিয়েছি উঁচু করে 1 টেবিল চামচ। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টা ডিম। পানি আমার যদি লাগে তাহলে আমি পানি ব্যবহার করব, আর যদি আমার ডিমেই কাভার হয়ে যায় তাহলে আমি আর পানিটা কিন্তু দিব না। তো আমার মনে হচ্ছিল যে আমার পানিটা দেওয়া লাগবে না, তো সেই জন্য আমি পানি আর ব্যবহার করিনি। এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটা ডো তৈরি করে নিব। এখন ইস্ট অ্যাক্টিভ হওয়ার পালা, আর হচ্ছে এই ডোটা একটু ফুলে উঠবে। তো আমি এখন ঢেকে দিচ্ছি। আর একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ওভেনের ভেতরে ঢুকিয়ে রাখবো। এভাবে কাপড় মুড়িয়ে দিলে একটু তাড়াতাড়ি ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এইদিকে ইস্ট অ্যাক্টিভ হতে থাকুক, ডোটা একটু রেডি হোক। আর আমি এই সাইডে তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর যেহেতু আমি বলছিলাম যে আমি বেকারি স্টাইলেই বানাবো, সেই জন্য কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচি এভাবে দিয়ে তারপরেই তৈরি করব। একটা মুরগির বুকের মাংসটাকে আমি খুব ভালো করে একটু আদা বাটা, রসুন বাটা আর সয়া সস, গোলমরিচ, লবণ দিয়ে সিদ্ধ করে তারপর হাতে খুলে নিয়েছিলাম। আর সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। তবে তার আগে পেঁয়াজ আর রসুনের মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে রসুনের ভাগটা একটু বেশি যায়, এতে করে পিৎজার যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসে। আর এখন আমি গোলমরিচ দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিচ্ছি, আর তারপর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর এরপর আমি আবার লবণ দিয়েছি, তারপর অরিগ্যানো দিয়েছি, পার্সলে, বেসিল, এগুলো সব একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। আর এরপর আমি আবার খানিকটা চিনি দিয়েছি।
টেস্টিং সল্ট ব্যবহার করা হলে সেখানে কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করতে হবে। এতে করে টেস্টিং সল্টের যেই ক্ষতিকারক দিকটা আছে সেটা কিছুটা হলেও রিমুভ হয়। সেজন্য কিন্তু চিনিটা মাস্ট দিতে হয় টেস্টিং সল্ট দিলে। আর খুব ভালো করে ওগুলো যখন হয়ে আসলো তখন আমি হলুদ, সবুজ আর লাল ক্যাপসিকামকে ছোট কিউব করে কেটে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। পিৎজা যে কোনো বাচ্চারাই পছন্দ করে, বড়রাও পছন্দ করে, তবে এই ধরনের পিৎজাটা বাসায় বানিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে খাবে। আমার যখন পুরোটা হয়ে আসলো তখন আমি এখানে এক সামান্য পরিমাণ পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিলাম। আর এইভাবে করে কিন্তু একটা আঠালো ভাব আসবে। আর বেকারির পিৎজা যদি কেউ খেয়ে থাকেন তখন দেখবেন পিৎজাগুলো কিন্তু এরকমই হয়। আর খুব ফিলিং ভরা থাকে, মানে পুর ভরা থাকে পিৎজার ভিতরে। তো এই ধরনের একটা পিৎজাই কিন্তু আমরা খাই। আমার এদিকে ফিলিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি দেখি যে আমার ডোটার কী অবস্থা। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন, যদি আবারও বলছি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে আসলে সবাই সাবস্ক্রাইব করতেও চায় না, কারণ সবাই পুরাতনটাকেই বেশি প্রাধান্য দেয়, পুরাতনটাকেই সবাই বেশি এগিয়ে নিয়ে যায়, কিন্তু নতুন চ্যানেলটা বেগ পেতে হয়। দেখা যাক কি হয়, কখন কার সাবস্ক্রাইব করার মতো আমার ভিডিওটা ভালো লাগে আমি জানি না। যদি কারোর ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে একটু প্রিহিট করে নিচ্ছি। প্রথমে আমি 5-7 মিনিটের মতো প্রিহিট করে নিলাম আর সেটিংস করে নিচ্ছি, 180 ডিগ্রিতে সেটিংস করে নিলাম। আর উপরের আমি মিডলের যেই বাটনটা সেটা চারপাশ দিয়েই যেন গরম হয়, সেই ব্যবস্থাটাই আমি ওইভাবেই সেট করে নিয়েছি আর কি। আর এখন একটা পিৎজার মোল্ড নিয়ে নিয়েছি আর সেখানে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। অনেকে কিন্তু চাইলে বেকিং পেপারটাও দিতে পারেন, তবে আমি বেকিং পেপারটা ছাড়াই করছি। আর এখন আমি এভাবে চেপে চেপে একটা রুটির মতো করে নিচ্ছি। রুটিও বেলে দেওয়া যায়, তবে আমি আর রুটিটা বেলে দিলাম না, আমি এভাবেই চেপে চেপে দিয়ে দিলাম। যখন একটা রুটির মতো আকার ধারণ করবে তখন আমি এখানে একটু কাঁটা চামচ দিয়ে, যেন বাতাসটা বের হয়, ফুলতে পারে সুন্দর করে, সেরকম একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি। আর এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। পিৎজাতে তো সসই বেশি ব্যবহার হয়, আর যত বেশি সস হয় বাচ্চাদের খেতে ততই বেশি ভালো লাগে। যার যার পছন্দ মতো করে সস দেওয়া যায়। আমি অরিগ্যানো আর বেসিলটা আবার দিয়ে দিলাম এখানে। আর এরপর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি যেই ফিলিংটা তৈরি করেছিলাম পিৎজার জন্য সেটাই। খুব ভালো করে, আমি যেহেতু 2টা বানাবো সেই পরিমাণ ফিলিংয়ে আমি দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি। আর চিজ দিয়ে দিচ্ছি উপরে। চিজটা আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্য আমি একটু ভাবছি যে চিজটা বেশিই দেই। আর দেখার সৌন্দর্য এবং স্মেল, খাওয়ার মজা, তিনোটার জন্যই কিন্তু ক্যাপসিকামটা মাস্ট। আর ক্যাপসিকাম দিলে খেতেও অনেক ভালো লাগে। তো আমি এখানে লাল, হলুদ, সবুজ 3টা ক্যাপসিকাম মিলিয়ে দিয়ে দিলাম। আর একটু অলিভ দিয়ে দিচ্ছি। ব্ল্যাক অলিভ দিলে আরও বেশি ভালো লাগতো, তবে ব্ল্যাক অলিভটা নেই, সেই জন্য আমি গ্রিনটাই দিয়ে দিলাম। উপরে একটু আমি ডিম ব্রাশ করে দিচ্ছি। ডিমের হলুদ অংশটা ব্রাশ করে দিলে খুব সুন্দর একটা কালারও আসে। তো এই তো আমার পিৎজাটা কিন্তু একদমই রেডি, খুব সুন্দর লাগছে আর স্মেলটাও কিন্তু অনেক বেশি ভালো এসেছে। তো এখন যেহেতু প্রিহিট করে রেখেছি, এখন তো এটা একটু গরম আছে, আর এই প্রিহিটের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পিৎজাটা। আর এটা আমার ছোট ছেলে বানিয়েছে, বলছে যে আমার এটাও দাও, তাই ওরটাও আমি দিয়ে দিলাম। আর এখন 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 থেকে 25 মিনিটের মতো করে পিৎজাটা বেক করে নিব। মাঝখানে একবার দেখব, যদি হয়ে যায় 20 মিনিটের আগে আমি পিৎজাটাকে নামিয়ে নিব।
এই তো আমার পিজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে নিব। আর খুব সুন্দর কিন্তু পিজাটা একটু মোটা হয়েছে। যেহেতু বেকারি স্টাইলের পিজা করছি তাই আমি এই পুরটা একটু মোটা রেখেছি রুটিটা। আর চাইলে কিন্তু এটা পাতলা করেও করা যায়। এটা যার যার ইচ্ছা মতো আসলে রুটিটাকে কীরকম টাইপের খেতে চায়। তবে সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল আর আমার বাচ্চারা বিশেষ করে অনেক বেশি খুশি হয়েছে। আপনাদের কাছে আমার এই পিজা মেকিংটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুশি হব। আপনাদের কমেন্ট পেলে উৎসাহ লাগে এবং একটা নতুন ভিডিও বানাতে ইচ্ছা করে। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে কমেন্ট করছেন, ইনশাল্লাহ আমি তাদের কমেন্টও আস্তে আস্তে পড়ব। যেই সব আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করে উৎসাহ দিচ্ছেন, অবশ্যই আপনারা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আপনাদের নাম নিয়ে, চ্যানেলের নাম নিয়ে আমি অবশ্যই কমেন্ট পড়ব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ওদের বাবাও এসেছে, ওদের বাবাও অফিস থেকে এসে পিজা খাচ্ছে। আজকের মতো বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।